কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহানগরীর ১৬ রেল স্টেশনে জমায়েত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। পরে সেখান থেকে শুরু হয় পদযাত্রা। মহানগরীর ২ নম্বর গেট, জিসি, ওয়াসামোড়, কাজী দেউরি ও সিনেমা প্যালেস হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় তারা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মালিকের হাতে রাষ্ট্রপতি বরাবর দেয়া স্মারকলিপি হস্তান্তর করে শিক্ষার্থীরা। কোটা নিপাত যাবে, সাধারণ ছাত্রছাত্রীরা মুক্তি পাবে। যতক্ষণ না আমাদের দাবি আদায় হয় ততক্ষণ চলবে। অধিকার আদায় ছাড়া আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের উপর যতই হামলা হোক না কেন, যতই মামলা হোক না কেন, আমরা কখনো রাজপথ থেকে সরে যাব না। সরকার যতদিন পর্যন্ত আমাদের আন্দোলনটা মেনে নিবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮ কিলোমিটার পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে তারা। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে। ২৪ ঘন্টার মধ্যে জরুরি বৈঠক ডেকে কোটা সংস্কার এবং ঢাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের শিক্ষার্থীরাও। নয়তো অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুমকি দেয় তারা। আন্দোলনকারীরা বেলা 11:30 থেকে গণপদযাত্রা শুরু করে। এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে জেলা প্রশাসক শহীদুল ইসলামের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে গণপদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় তারা। কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরীর পুলিশ লাইন্সে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পদযাত্রা করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যায়। তারা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি দেয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা, স্মারকলিপি পাঠ ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে পদযাত্রাটি বের হয়ে নগরীর মডার্ন মোড়ের বটতলায় গিয়ে শেষ হয়। পরে স্থানীয় টাউন হল থেকে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। বগুড়ায় শহরের ৭ মাথায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। এছাড়া খুলনা, নাটোর, শরীয়তপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।